বা তোমার এই ভাইয়ের সোজা কথায় কাজ হবে না। তুমি মামাকে ফোন দাও আর আমি আমার দলীয় ভাইকে ফোন দিচ্ছি। দেখে নে জমি কিভাবে আজকে নিতে হয়। আব্বা তুমি কোনো কথা কবা না, গায়ে হাত দিলে আজকে জমি নিয়ে নেবো। এ বিয়ে তুই থাম, তোর মামাকে ফোন দিছি, ওরা এতক্ষণ আসতেছে, ওরা আসুক, এই জমি কি করে নিতে হয় দেখি। এই ভাগ্নে, কি হয়েছে রে, কি হয়েছে? আর মামা কোয়েন না। এই ভালো আছিস তো? আর লোকজন লাগবে না? দাঁড়া তুই দাঁড়া, আর লোকজন লাগলি দেখতেছি। এ ভাই, তুই তো শ্বশুর বাড়ির লোকজন ডেকে নাইছিস আমাকে সাথে গন্ডগোল করার জন্য, তাও এই জমি জমা নিয়ে। কাকা, আপনি আপনার ওই শালা গেট দিয়ে আমার বাপের গায়ে হাত তোলাবেন, নিজের ভাইরে মারবেন? কাকা, মস্তান নিয়ে আইছেন, মস্তান, তাও আবার নিজের ভাইরে মারার জন্য। আমি এতক্ষণ চুপ করেছিলাম, কারণ আপনারা ভাই ভাই কথা বলতেছেন। আমি তার ছেলে, আমার কথা বলা উচিত হবে না। আপনার ছেলে আপনার বড় ভাইরে তুই তো আমারই করে কথা বলতেছে, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, কোনো প্রতিবাদ করলেন না। আমার বাপেরও তো আমি ছেলে, সেও তো পারতো যে আপনারে অপমান করে কথা বলা শিখাই দিতি, সে তো করিনি। ও ভাই, আপনাকে গন্ডগোল দেখবো না, জমি মাপবো কোন দিনই গন্ডগোল করে তারপরে আমাকে নেক্সটেন। উস্তাদ, এই জমি টমি মাপা লাগবে না, চলেন টাকা পয়সা নিয়ে চলে যাই, এই জমিতে ঝামেলা আছে। এ ভাই, আপনারা দাঁড়ান, আপনারা জমি মাপেন, এবার দেখি কিটা আটকায়। এবার আটকালি ঠ্যাং ম্যাং ভেঙে দিবান একদম। এ ভাই, ঠ্যাং ম্যাং ভেঙে দেবেন মানে? এখানে জায়গা দুই ভাই, আপনারা বাড়িতে এসে করছেন ঠ্যাং ম্যাং ভেঙে দেবেন। আসেন ভাঙেন ঠ্যাং। আর চাচা, আপনি তো নির্লজ্জ কেন? এই যে মানুষটাই দেখতেছেন না, সারা জীবন আপনাকে ভালো চেয়ে আছে। ওই দিন তো ফজর আজানের পরে গ্যাস পাম্প করে মরেই যাচ্ছিলেন। সবার আগে এই মানুষটা আপনাকে ধরে হসপিটালে নিয়ে গেছে, আর আজকে সারা মন্দির পাওয়ার দেখাচ্ছেন। চাচা, আল্লাহ না করুক চাষির কিছু হয়ে গেলি, আপনার এই ভাইরা ভাই আর শালারাই আইসে সবার আগে তার বুনি কতটুক সম্পত্তি দিছেন সেইটার ভাগ চাবে। আর দিদি না পারলি তখন কি করবে জানেন? আপনার গলায় পাড়া দেবে। আর মনে রাখে কোন এই ভাইটারাই পাশে পাবেন, কথাটা মাথায় রাখেন। এই পরে কি হবে না হবে সে আমি দেখে নিবানে। এই তোকেরও তো জ্ঞান দেওয়া লাগবে না, টাকা হলি দেখতেছেন না ভাই ব্রাদার কত পাশে দাঁড়ায় রয়েছে। চাচা, টাকার গরম দেখাচ্ছেন? টাকা আজকে আমার বাপেরও থাকতো, যদি ফুবুকে সমান ভাগ না দিয়ে সেও একটু ভোগি যোগী করতো।